হঠাৎ করে মুক্তা বলা শুরু করলো, আজকে বিকালে তোরে যদি পছন্দ হয় নিয়ে যাওয়া হবে। আর বাবা যেহেতু এত কষ্ট করে তোকে বের করলো, আমি মনে করি তুই তার আশা বিফলে যেতে দিবি না। আমি বললাম সে পরে দেখা যাবে, কিন্তু আমার কাজটা কি? মুক্তা বলল, আগে সেই বাড়ির ভেতরে যা, পরে বলবো তোর কি করতে হবে। যেতে যেতে আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল, দরজা বন্ধ করে আমাকে পুরাতন কিছু কাপড় দিয়ে বলল রেডি হয়ে নে, আর যা কিছু করতে হবে তোর এখন একাই করতে হবে। যদি বুদ্ধি খাটিয়ে উনাকে রাজি করাতে পারিস তাহলে মনে করবো তুই সবকিছু পারবি। আমি আমার মতো রেডি হয়ে নিলাম, পুরাতন কাপড় দিল যাতে আমাকে দেখে গরিব গরিব মনে হয়। মুক্তা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সত্যি তুই অনেক মায়াবী একজন ছেলে, আমার তোকে দেখেই প্রেম করতে ইচ্ছে করছে। তবে আমার সাথে প্রেম করে তুই কিছুই পাবি না, কারণ আমি ব্যবহারিত। তুই চাইলে। আমি বললাম, প্লিজ আপনি আর কিছু বলবেন না, নিজেকে নোংরা মনে করেন দেখে সবাই নোংরা না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। মুক্তা বলল, এই চুপ কর, তোকে আমি এত কথা বলতে বলেছি? আমার বাবার টাকা আছে, আমি যা ইচ্ছা তাই করব। এই সময়টাই তো এনজয় করার সময়, আর আমি সবকিছু সরাসরি বলতে পছন্দ করি। আর আমার সম্পর্কে যে এত খারাপ কথা বললি, যে মেয়েটা তলে তলে টেম্পু চালায় তাদের কিছু